আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজে শিরিষ পিঠা, কোনো রকম চাল বাটাবাটি ঝামেলা ছাড়া, কলা পাতা এবং শিরিষ ছাড়াই কিভাবে খুব সহজে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই শিরিষ পিঠাটা তৈরি করে নিতে পারবেন আর সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে। চলুন দেখে নিই আমি এই খুব সহজে শিরিষ পিঠাটা কিভাবে ঘরেই তৈরি করলাম। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। আর খুব সহজে আমি 4টা ডিজাইন দেখিয়ে দেব। তার জন্য প্রথমে আমি এখানে শুকনো আতপ চালের গুঁড়ো নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো লবণ। এখন আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা সফট ডো তৈরি করে নেব। একদম পাতলাও করব না, আবার একদম শক্তও করব না, দেখে একটু বুঝে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এখন আমি এটা থেকে 2টা বাটিতে উঠিয়ে নিলাম। একটা আমি দিয়ে দিচ্ছি রেড কালার, আপনারা চাইলে কিন্তু সাদাও এটা করে নিতে পারেন। আমি দেখার সৌন্দর্যের জন্য আমি একটু কালার করেছি। এখানে আমি দিয়ে দিচ্ছি জর্দার রং। জর্দার রংটা দিয়ে আমি 2টা কালার করেছি আর সাথে কিন্তু সাদা রেখেছি। এখন আমি একটা মোটা পলি ব্যাগ নিয়ে নিলাম। আপনারা চাইলে আটা কিংবা লবণের যে কোনো একটা পলি ব্যাগ নিতে পারেন। এখন আমি চামচের সাহায্যে এভাবে কিন্তু একটি গ্লাসের ভিতরে এটাকে দিয়ে এভাবে করে এটার ভিতরে দিয়ে দিচ্ছি। তারপর আমি এটাকে আগে থেকে একটু ছিদ্র করে নিয়েছিলাম কেটে কেচি দিয়ে। এখন আমি ঘরে থাকা এই যে শপিং ব্যাগগুলো থাকে এটা দিয়ে কিন্তু খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারেন। দেশ গ্রামের মানুষ দেখা যায় এটা কলা পাতায় তৈরি করে। আমরা যারা ঢাকা শহর আছি তারা কিন্তু কলা পাতা কোথায় পাবো সেটা ভেবে অনেক সময় পিঠাটা তৈরি করি না। এভাবে করে কিন্তু আপনারা শপিং ব্যাগে করে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এখন আমি আগে থেকেই একটু ডিজাইনটা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন লাভ শেপ দিয়ে। তারপর আমি এভাবে করে ব্যাগে করে শিরিষ ছাড়া কিভাবে তৈরি করবেন দেখতে পাচ্ছেন। খুব সহজেই কিন্তু শিরিষ ছাড়া এভাবে আপনারা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আমি এভাবে করে লাভ শেপটা করে নিচ্ছি। তারপর আমি আরও কিন্তু সাইডে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আপনাদের দেখার সুবিধার্থে আমি আরও কিছু পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ঘরে বসে খুব সহজেই চাল সেদ্ধ করা বা বাটাবাটি ঝামেলা ছাড়াই এভাবে খুব সহজে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। এই তো আমার কিন্তু লাভ শেপের 4টা পিঠাই তৈরি হয়ে গেল। এখন আমি আপনাদেরকে আরও একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি। যে কোনো কাপড়েই আপনারা নিতে পারেন অথবা সুতি কাপড়ও আপনারা এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। এভাবে করে আপনারা খুব সহজে যে কোনো ডিজাইনই করে নিতে পারেন। আপনারা যদি এর চাইতে ভালো ডিজাইন পারেন তাহলে কিন্তু করে নিতে পারেন। এই তো একই প্রসেসে আমি কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু এই পিঠাগুলো তৈরি করা যায় কোনো রকম শিরিষ ছাড়াই। এই তো এখন আমি কিছু গোল শেপে তৈরি করে নিচ্ছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো রকম ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে যে কোনো রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি দেখে নিতে পারেন খুব সহজে যে কোনো রেসিপি আপলোড করা মাত্রই। এই তো এখন আমি এভাবে করে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখন আমি এটাকে একটু ভাপ দিয়ে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকতে পারেন। আগে থেকেই আমি একটি রাইস কুকারে পানি বসিয়ে দিয়েছি। এখন আমি রাইস কুকারে এভাবে করে দিয়ে 10 থেকে 15 সেকেন্ড কিন্তু ভাপ দিয়ে নিলেই এই পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে যায়। আপনাদের কাছে রাইস কুকার না থাকলে যে কোনো পাতিলেও আপনারা এই ভাপটা দিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন খুব সহজে কিন্তু এই পিঠাগুলো হয়ে যায়। এভাবে করে আমি সবগুলো পিঠা ভাপ দিয়ে নিয়েছি। আর ভাপ দেওয়ার পরে আমি পিঠাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এখন এগুলোকে আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নেব। রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। আপনাদের কাছে যদি রোদের ব্যবস্থা থাকে তাহলে কিন্তু একটু রোদে দিয়ে নিতে পারেন। এই তো এখন আমি এই পিঠাগুলো শুকানোর পর দেখুন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। এই অবস্থায় আপনারা কিন্তু সংরক্ষণ করতে পারবেন একটি এয়ারটাইট বক্সে রেখে বছর জুড়ে। আর এখন আমি আমার একটু প্রয়োজন মতো ভেজে নিচ্ছি। আর ভাজার পর দেখুন কতটা সুন্দরভাবে এটা ফুলে গেছে। আর অবশ্যই এই পিঠাগুলো ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে তেলটা যাতে করে পারফেক্টভাবে গরম হয়, সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। যদি এটা খুব সুন্দরভাবে গরম না হয় তাহলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে না। এই তো এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আর আপনারা চাইলে এর উপর থেকে একটু চিনি ছিটিয়ে দিতে পারেন, খেতে কিন্তু ভালো লাগবে।
এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।